ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে নোয়াম চমস্কিস ল্যাঙ্গুয়েজ থিওরি, যেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে চলেন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ থিওরিটি নিয়ে। নোয়াম চমস্কিস ল্যাঙ্গুয়েজ থিওরি, আর নোয়াম চমস্কি ইনি একজন ভাষাবিদ, যিনি কী করেছেন, একটি ল্যাঙ্গুয়েজের উপরে একটি থিওরি দিয়েছেন, যেটাকে বলা হচ্ছে নোয়াম চমস্কিস ল্যাঙ্গুয়েজ থিওরি। আর এই থিওরিটা আসলে কি, যে ভাষা মানুষ কিভাবে শিখে, একটি ছোট বাচ্চা কিভাবে কথা বলা শিখে, এই বিষয়ের উপর নোয়াম চমস্কি একটি থিওরি দেন। আর তার নাম হলো LAD, তার নাম হচ্ছে কি LAD, লেড। আর যার ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই থিওরিটি তিনি প্রদান করেন 1965 সালে। কত সালে? 1965 সালে। আর যেটাকে বলা হয় LAD থিওরি। লেড থিওরিটা আসলে কি, এখন আমরা এটা আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। মানুষ যখন ন্যাচারালি কথা বলতে শিখে, অর্থাৎ গ্রামার রুলস না শিখেই পরিবারের অন্যান্যদের মুখ থেকে শুনে যখন নিজে কী করে অটোমেটিক্যালি কথা বলতে পারে। আর সেই অটোমেটিক্যালি কথা যে বলতে পারে সেটাকেই বলা হচ্ছে ল্যাড, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ধারণাটি দেন নোয়াম চমস্কি, যিনি একজন গুরুত্বপূর্ণ একজন ভাষাবিদ। আর অ্যাকুইজিশনটা কি? অ্যাকুইজিশনটা হচ্ছে যে অ্যাকুইজিশনটা কি, যে মাতৃভাষা, যে আমরা অ্যাকুইজিশনের মাধ্যমে শিখি। মাতৃভাষা কিসের মাধ্যমে শিখি? আমরা অ্যাকুইজিশনের মাধ্যমে শিখি, অর্থাৎ কোনো রুলস না শিখেই শুধু শুনে শুনে ভাষা বলতে পারাকেই বলা হচ্ছে অ্যাকুইজিশন। অন্যদিকে লার্নিং বলতে বোঝায় আমরা যখন নতুন একটি ভাষা শিখি, যেমন ইংরেজি ভাষা, উর্দু ভাষা, তখন কি উক্ত ভাষায় আমরা স্টাডি করি আগে। যেমন আমরা অনেক সময় ইংরেজি ভাষায় কথা বলার জন্য দেখা যায় প্রথমে আমরা কি গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করি এবং সেগুলোকে ফলো করি। এবং এই যে নতুন ভাষা শেখার সময় আমরা কি করি, আমরা যখন বড় হই তখন নতুন একটি ভাষা শেখার সময় আমরা তাদের সেই ভাষার যে গ্রামার রুলসগুলো আছে সেগুলো ফলো করি। আর এটাকেই বলা হচ্ছে লার্নিং। লার্নিং এবং অ্যাকুইজিশন কিন্তু এই বিষয় দুটি আসলে আলাদা। অ্যাকুইজিশন আমাদের কি হয়, অটোমেটিক্যালি আমরা বলতে পারি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে শুনে শুনে আমরা যে বলি সেটাকেই বলা হচ্ছে অ্যাকুইজিশন। আর নোয়াম চমস্কি বলেন যে মানুষ জন্মগতভাবে একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করেন, আর যার মধ্যে কি থাকে, কিছু বেসিক রুলস দেওয়া থাকে। সেই বেসিক রুলসটা আসলে গড বা আল্লাহ প্রদত্ত থেকেই সেটা ব্রেইনে দেওয়া থাকে, যার ফলে কি হয়, আশেপাশের মানুষের কাছে শুনে খুব সহজেই বলতে পারে। সেই যে ভাষাটি তাদের যে মাতৃভাষা আছে সেটি খুব সহজেই বলতে পারে, শুনে শুনে বলতে পারে, কারণ তার মধ্যে কি আছে, গড থেকে কিছু বেসিক রুলস তাদের ব্রেইনে দেওয়া থাকে। আর এটাই হচ্ছে যে নোয়াম চমস্কিস LAD থিওরি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থিওরি। আর নোয়াম চমস্কির বাদে অন্যান্য যে ভাষাবিদ আছেন, তারা কী বলেন যে, অর্থাৎ আমরাও জানি যে আসলে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার ব্রেন পুরোটাই কী থাকে, ফাঁকা থাকে। আর এর বিরোধিতা করে নোয়াম চমস্কি বলেছেন যে আসলে সেটা ফাঁকা থাকে না, সেটা কিছু বেসিক রুলস দেওয়া থাকে, যার ফলে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার কিছুদিন পর সে শুনে শুনে খুব সহজে কি হয়, সেই ভাষাটি, তার যে মাতৃভাষা আছে সেটি বলতে পারে। আর এই বিষয়টির উপর বিরোধিতা করে তিনি এই LAD থিওরিটি প্রকাশ করেন, যাকে বলা হচ্ছে ল্যাড, আর যেটি 1965 সালে এই থিওরিটি প্রদান করেন তিনি। সুপ্রিয় ভিউয়ার্স, সেই সাথে আমি আরেকটা বিষয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। এটা কি, পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে,
আর এরা সবাই কি একটার থেকে আরেকটা আলাদা, কিন্তু এদের মধ্যে কি হয়, প্রত্যেক ভাষারই একটি তাদের যে গ্রামার রুলস আছে সেটা কিন্তু সেম। যেমন যেমন প্রত্যেক ভাষারই শুরুতে যে একটা সেন্টেন্স গঠনের সময় আমরা কি প্রথমে সাবজেক্ট দিই, ভার্ব দিই, তারপর কি দিই, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বা আদার্স কিছু দিই। এই যে স্ট্রাকচারগুলো আছে এগুলো কিন্তু সেম। যেমন এগুলোকে হয়তোবা আমরা অন্য অন্য নামে চিনি, যেমন ইংরেজিতে সাবজেক্ট বলি, কিন্তু বাংলায় বলি হয় কি কর্তা বলি। ভার্বকে আমরা কি বলি, ক্রিয়া বলি। নাম যদিও আলাদা, কিন্তু তাদের যে স্ট্রাকচার আছে বা রুলস আছে সেগুলো কিন্তু সেম। প্রশ্ন করি কীভাবে, ভার্ব দিয়ে শুরু করি আমরা, মাঝে মধ্যে ডাবলস কোশ্চেন দিয়ে শুরু করি, এই বাংলায় কিন্তু সেম। তো এগুলোর যে রুলসগুলো আছে সেগুলো সেম, আর এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। যেমন আমরা রাইস, ভাতকে বলা হচ্ছে কি রাইস, এবং দেখা যাচ্ছে যে ইংরেজিতে বলা হয় রাইস, বাংলায় ভাত। আবার অন্ন বলা হয়, কেউ কেউ বলে আবার কি, দেখা যাচ্ছে যে আরবি ভাষায় হয়তো অন্য নামে এটা বলা হয়, কিন্তু বিভিন্নভাবে একই জিনিসকে বলা হয়। এটাই হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি নোয়াম চমস্কি's ল্যাঙ্গুয়েজ থিওরিটি ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।